নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। তো শুক্রবারের সকাল এটা। শুক্রবারের সকাল মানেই ব্যস্ততম একটা দিন। শুক্রবার মানেই ব্যস্ততম একটা দিন। বাজার-হাট করে এই যে মাছ নিয়ে এসেছিল, মাছ বানিয়েই নিয়ে এসেছিল। মাছ আনার পরে এই যে ধুয়ে নিয়ে এখন আমি ফ্রিজে রাখবো। আর আজকের পরিমাণ যেইটুকু রানবো সেই কয়টুকরা এই যে ভালোভাবে আরো ভালোভাবে ধুয়ে নিবো। ধুয়ে এই তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি কড়াইয়ে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এইদিকে আমি ২ টা ছোট, ছোট লাউ এনেছিল। লাউটা মাছের মাথা দিয়ে আমি করবো জন্য। তো আমি লাউটা খুব ভালোভাবে এখন কেটে ঝুড়ি দিয়ে নিচ্ছি। এই যে ছিলে নিয়ে ধুয়ে নিবো আরকি। ধুয়ে তারপরে আমি ঝুড়িটা দিবো। তো এই যে এইদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম চুলায়। তো মাছ ভাজাটা হয়ে গেছে। এই পাশে লাউ বানানোটাও হয়ে গেছে। তো আমি তেলে যে জিরা আর কাঁচামরিচ, সম্বারা, তেজপাতা দিয়ে আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা দেবার পরে এখন আমি একটু লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে তো লাউ থেকে জলটা ছেড়ে আসবে। সেই পর্যায়ে আমি মাছের মাথাটা এড করে দিব। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই তো আমি একটু নাড়াচাড়া করে লাউটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ওই পাশে মাছের ঝোল করব জন্য আমি মাছের ঝোলের জন্য আলুটাও কেটে নিয়েছি। তো এই তো লাউটা আমি নামিয়ে নিয়ে এই যে মাছের ঝোল করব জন্য আমি তেলে জিরা, তেজপাতা, সম্বারা দিয়ে কেটে রাখা, ধুয়ে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তারপর রেগুলার যে মসলা আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা এইগুলোই দিয়ে আর কি আমি মাছের ঝোলটা রান্না করে নিব। তো এই তো আমি মসলাটা দিয়ে দিলাম আলুটা ভাজা হবার পরে। তো এর মধ্যে টুকিটাকি যে বাসনপত্রগুলো বের হয় আমি সবগুলোই মেজে নিই। আরও অন্যান্য যে সকল কাজ করে হাত কোনো সময় বসে থাকে না। করতেই থাকি যে যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তাড়াতাড়ি ভালো আমার জন্য। তো এই তো আপনাদের সাথে কথা বলতে, বলতে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। মাছের ঝোল হবার পরে সবকিছু গোছগাছ করে রান্নাঘরটা মুছে খাওয়া-দাওয়া সেরে এই তো এখন বিকাল টাইম। এই বিকালে আমি এখন একটু জাম মাখিয়ে খেয়ে নিবো। জামটা গতকালকে এনেছিল। তো তারপরে এই যে সন্ধ্যার পরে একটু পাস্তা তৈরি করব জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আর পাস্তার সব জোগাড়যন্ত্র করে নিয়েছি। তো পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর মাংসটা আমি মুরগির মাংস ছিল এটা। ম্যারিনেট করে রেখেছিলাম। আদা বাটা আর রসুন বাটা, শুকনো ঝালের গুঁড়ো আর একটু লবণ দিয়ে। তো এই তো সব মসলা কষিয়ে নিয়ে ভালোভাবে আমি উম ভেজে নিয়ে টমেটো সস দিয়ে এই যে পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তা আমার কম থাকার কারণে আমি নুডলস দিয়েছিলাম। তো এই তো হয়ে এসেছে। আমি